আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমার একটা আফসোস ছিল, আফসোসটা না মিটে গেছে। আমি এই বেশ কয়েক বছর আগে, মানে প্রিয়তমার আগের কথা বলতেছি, আমি না শুনতাম দেব 1 কোটি টাকা নেয়, জিৎ 1 কোটি টাকা নেয়। বিশ্বাস করবেন, আমি না বইসা ছিলাম যে আল্লাহ, কখন আমাদের সাকিব ভাই মানে এই টাকাটা নিবে। 1 কোটি টাকা নিয়ে স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সাকিব ভাই এখন 1.5, 2, 2.5 কোটি টাকা নেয়। হয়তো অনেকে অনেক কিছু বলে, মানে প্রকাশ্যভাবে বলে না যে কত নিছে। সাকিব ভাই 1.5, 2, 2.5 কোটি টাকা এগুলো ইজিলি নেয়, মানে তার রেমুনারেশন নেয়, মানে টাকা নেয়। আর আমাদের আশেপাশে যারা গিভ আউট করার জন্য বসে আছে, মানে সত্যি কথা বলি, এদের জন্ম যদি এই সময় হতো এরা খাওয়া পাইতো না। ওই সময় আসছে, তামিল নকল ছবি দেখে দেখে বানাইছে, তা আমাদের ইন্টারনেটের যুগ না, আমরা বুঝতামও না। সব লিজেন্ডারি হয়ে গেছে, লিজেন্ড হয়ে গেছে, ওই নকল ছবি বানায় লিজেন্ড হয়ে গেছে। আসলে এদের নিজস্ব কোনো যোগ্যতাই নাই। এরা ওই ছবি দেখে দেখে হচ্ছে নকল করা করা হচ্ছে সিনেমা বানায়। মানে ডিরেক্টর হয়েছে, কেউ এটা হয়েছে, কেউ আরেকজনের টাকা দিয়ে প্রডিউসার হয়েছে, কেউ গিবত করে এটা এটা হইছে। এখন যেটা হয়েছে, এখন সলিড যুগ। এই যুগে কেউ কারো ফাঁকি দিতে পারবে না, তার না? এই জন্য খালি সাকিব ভাইরে নিয়ে কোনো কিছু হইলে সাকিব খান ওইটা করতে দেয় না, সাকিব খান ওইটা, সব দোষ। এই লোকটা কিন্তু কারো নামে কথা বলে না, এই লোকটা খালি নিজের কথা বলে যায়। অথচ ওরা শুধু সাকিব খানকে আটকায়, কয় সাকিব খান থাকলে নাকি কোনো হিরো উঠতে দেয় না। কোনোদিন শুনছেন মানে একটা ডিরেক্টরের কাছে কি সাকিব খান যায় বলে যে ওরে নিস না, ওরে নিস না? একটা ডিরেক্টরের যে বলে, মানে হল মালিকটা যে বলে যে আমার সিনেমাটা নেই, ওর সিনেমাটা নেই, এটা বলে? ভাই কোয়ালিটি যার আছে তারটাই নিবে, কোয়ালিটি যার আছে ভাই তার নিবে। দেখেন, আমার একটা দোষ, মানে মিডিয়ায় থাকতে গেলে বলে মদ মাগিবাজি চামচামি এগুলো করতে হয়। আমি এগুলোর ভিতরে নেই, তার মানে কি আমার সিনেমা রিলিজ হয় না? সিনেমা রিলিজ হয় না তার মানে হচ্ছে না আমি ঘরে বসে অ্যাক্টিং করতেছি না? হ্যাঁ, আমি কিছুদিন চামচামি করার চেষ্টা করছি, হয় না ভাই। চামচামি করার চেষ্টা হয় না, মানে এটা হয় না। আর সাকিব ভাইয়ের কথা যদি বলেন, ভাই আমার পরিবার, কোনো একজন আমাকে বলছে ভাই সাকিব খান থেকে বেরিয়ে আসেন। ভাই বেরিয়ে আসার কি আছে? আমার পরিবার থেকে আমি বের হয়ে যেতে পারবো? সাকিব ভাই আমার পরিবার, আমার শুরু থেকে যে লোকটা সাপোর্ট, আমার গার্জিয়ানের মতো। সাকিব ভাই আজ পর্যন্ত আমার কোনো কথা ফেলে নাই। আমার রাগ অভিমান দুঃখ সুখ, মানে সুখ দুঃখ সব উনি, সব ওনাকে অকপটে বলতে পারি। সাকিব ভাইয়ের পাশের রুমে বসে রয়েছি, সাকিব ভাই একটু পরে কলা পাঠাইছে, দুধ পাঠাইতেছে, ডন ভাই আমার বলতেছে কি রে তোরে দুধ কলা পাঠায় কেন? জানেই না যে ঘটনাটা কি, যে ভোরবেলায় উঠে আমরা 3 ঘন্টা জিম করে ফেলাইছি। ডন ভাই জানেই না। এখন অনেক ব্যাপার আছে, আদর আদর অন্য ব্যাপার। আদর তো মানে চামচামি করে বা চাটুকারিতা করে হয় না, আদর অন্য জিনিস। মানুষ ফলো করে না, সাকিব ভাই দেখে না, এসেল তো কাজের বাইরে কোনো কাজ নাই। বা আপনারা বলেন, আমাকে কোনো জায়গায় দেখছেন আড্ডা দিতে, কোনো জায়গায় কোনো অফিসে যেতে দেখছেন? তার মানে কি আমি সিনেমা থাকি না? হ্যাঁ, বলতে পারেন আমি কিছু সিনেমায় থাকি না, ওই সিনেমাগুলো আমি করতেই চাই না। ডিরেক্টররাও জানে, এই জন্য সবাই বলে আরে ও তো বিরাট ইয়ে হয়ে গেছে। বিরাট কিচ্ছু হয় নাই ভাই, আপনাদের সিনেমার থেকে কথা বলেন বেশি, এই জন্য আপনাদের সিনেমা করতে চাই না। কোয়ালিটি সিনেমা করি না আমি, চক্কর করছি না শরাফ আহমেদের জীবন, আমি জঙ্গলি করছি না এম রাহিমের, আমি বরবাদ করছি না ইয়ার কি জানি বলে মেহেদী হাসান হৃদয়ের, আমি দাগিও করতাম যদি শিহাব শাহিন পরিচালক, আমি সেটাও করতাম যদি ওই যে আরেকজন বিখ্যাত মানুষ না থাকতো, যে কিনা একজন সিনিয়রকে রেসপেক্ট করে না। সিনিয়রকে রেসপেক্ট না করলে সে কি? এই জগতে আসছে, এই জগতের যে মানে সিনিয়র, তাকে তো ন্যূনতম রেসপেক্ট দিতে হবে। ওই যে আমার বড় ভাই ছোট পর্দার একজন আর্টিস্ট, উনি বলছে যে আমি নাম সিনেমার নাম নিতে চাইলাম না, কারণ যেহেতু আমার ওস্তাদের সিনেমা, হ্যাঁ, যে ওই সিনেমা দেখবো না। কেন? ওই সিনেমা ওই আর্টিস্ট সিনিয়রকে রেসপেক্ট করে না। সিনিয়রকে রেসপেক্ট করতে হবে, তা নাহলে আপনি কি? আপনি যত বড় আর্টিস্ট করেন, সিনিয়রকে রেসপেক্ট করতে হবে। ঠিক আছে? তো যে কথা বলতে চাই সেটা হলো, ভাইয়া যে এখন 2 কোটি 3 কোটি টাকা নাই, বিশ্বাস করেন পার্সোনালি আমি খুব হ্যাপি, খুবই হ্যাপি ভাই, খুবই হ্যাপি যে না, অ্যাটলিস্ট সাকিব ভাই এখন এটা নিতেছে। মানে কার কেমন লাগে জানি না, আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে মূর্খরা বসে বসে গিবতের কারখানা বানাইছে ভাই এফডিসি, খালি গিবত করতে যায়। এই জায়গাটা বন্ধ করে দিত ওনাদের জন্য, যে এখানে যার কাজ নেই সে আসতে পারবে না। তাইলে মনে করেন না খেয়ে মরে যেত, না খেয়ে মরে যেত। মনে করেন গিবত করতে না পারলে তো দম আটকা যাবে, দম আটকায় মরে যেত। তো গিবত করা ছাড়েন, গিবত আল্লাহ পছন্দ করে না, আল্লাহ রসুল পছন্দ করে না। আপনারা কেন সাকিব খানের নেমে গিবত করেন? সাকিব ভাই নিজে আগায় যেতেছে আর আপনারা খালি পিছনে যাইতেছেন, খালি সমালোচনা করতেছেন, এগুলো ঠিক না। যাক, ইনশাল্লাহ
সামনে অনেক বড় বড় সিনেমা আসবে, সামনে তাণ্ডব আসতেছে, তাণ্ডবের সাপোর্ট দিবেন আপনারা। বরবাদ তো রানিং চলতেছে, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।